আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে অংশগ্রহণ করেছেন, আল্লাহ পাক সবাইকে বরকত দান করেন, কবুল করেন, আমিন। তো সবচেয়ে বড় বিষয় হলো যে আপনারা কোরআনে কারীমের মহব্বতে কোরআন শরীফের সাথে লেগে আছেন। একটা সবাই শরীক হইতে হইতে আমি একটা কিস্সা শোনাই। সবাই শরীক হইতে হইতে একটা কিস্সা শোনাই। যে কোরআন শরীফকে ভালোবাসলে কি লাভ? এই বিষয়ে আমি একটা কিস্সা শোনাইব। কোরআন শরীফকে ভালোবাসলে আল্লাহ তাআলা আযাব থেকে মুক্তি দান করেন। এই বিষয়ে আমি একটা কোরআন শরীফের মহব্বতের উপর একটা কিস্সা শোনাইব। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। তো একটা কিতাবের মধ্যে একটা ঘটনা লেখা, এটা কোনো হাদিস কোরআন থেকে কিস্সাটা শোনাইতেছি না। একজনের লেখা একটা ঘটনা আমি শোনাইতেছি। তো এটা কোনো দলিল হতে পারে না। এটা উৎসাহ বা আগ্রহের জন্য এই ঘটনাটা হতে পারে। তা হলো যে ইন্ডিয়াতে এক লোক প্রতিদিন যেভাবে অফিসে যায়, নামাজি মানুষ, ওইভাবে অফিসে যাইতেন। একদিন হঠাৎ করে দেখলেন সকালবেলা অফিসে যাওয়ার সময় একটা জানাজা, মাইয়াত নিয়া এলাকার লোকজন বসা। তো এই লোকটা যাওয়ার পরে বললেন যে আমরা মুরুক্ষ মানুষ, চাষি মানুষ, এলাকায় আমরা কৃষক, খেতে কাজ করে খাই। আমাদের মধ্যে কেউ শিক্ষিত নাই। আর জানাজা কিভাবে পড়াইতে হয় তা জানা নাই। আপনি যে প্রতিদিন এদিক দিয়ে যান, এইজন্য আপনার অপেক্ষায় আছি যে আপনি আমাদের এই মাইয়াতের জানাজা পড়াইয়া দিবেন, দাফন করে দিবেন। তো ওই লোক ঘটনা লিখতেছেন যে এই জানাজা উনি পড়াইয়া দিলেন, দাফনও করে দিলেন। অফিসে যাওয়ার পরে পকেট থেকে যে নোটবুক, ওইটা আর পাইতেছিলেন না। ওনার প্রচন্ড ধারণা ছিল যে দাফনের সময় হয়তো কবরের ভিতরেই ওই নোটবুকটা রয়ে গেছে। তা আবার ফেরত গেলেন ওই গ্রামে, যাইয়া ওই গ্রামবাসীকে বললেন যে আপনাদের এই মাইয়াতের কবরের মধ্যে হয়তো আমার নোটবুকটা রয়ে গেছে। যদিও আপনারা অনুমতি দেন, আমি এই কবরটা খুদে আমার এই নোটবুকটা বের করি। এটা আমার খুবই প্রয়োজন। এই নোটবুকের মধ্যে আমার আজকের কার্যক্রম সব লেখা। তো সবাই অনুমতি দিলেন যে আপনি আমাদের এত উপকার করছেন, আপনার এই নোটবুক উদ্ধার করার জন্য আমরাও সহযোগিতা করব। তো সবাই মিলে কবর খুঁড়ে দেখেন যে ওই কাফনের উপরেই ঠিক ওই নোটবুকটা রয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই পুরা কবরটা গোলাপ ফুলে ভর্তি। আর এই মাইয়াতের চেহারাটা অনেক উজ্জ্বল হয়ে গেছে। তো আবার কবরটাকে আগের মতো দাফন করে দিয়ে অনুসন্ধান শুরু করলেন যে এই লোক কি নেক আমল করছেন, যার দ্বারা আল্লাহ তাআলা তাকে মুক্তি দিলেন আর তার কবরকে জান্নাতের টুকরা বানায় দিলেন। তো এই অনুসন্ধানের জন্য এই মাইয়াতের স্ত্রীর কাছে গেলেন যে আপনার স্বামী কি নেক আমল করতেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিছেন, তার কবরকে বেহেশতের টুকরা বানায় দিছেন, তার কবর বেহেশতের যে নিয়ামতে ভর্তি, গোলাপ ফুলে সাজানো। তো ওই মহিলা বলতেছেন যে ইনি তো মুরুক্ষ মানুষ, কোনো কিছুই জানে না। তবে ২ মাস যাবৎ একটা আমল দেখতেছি, তা হলো প্রচন্ড ভাবে তার ভিতরে কোরআন শরীফের ভালোবাসা, মহব্বত ঢুকে গেছে। প্রতিদিন কোরআন শরীফ নিয়া ওই কোরআন শরীফকে মুছে, কোরআন শরীফকে বুকে জড়ায়ে ধরে, কোরআন শরীফকে চুমা দেয়, কোরআন শরীফকে ভালোবাসে। আর কোরআন শরীফ খোলে আর খুইলা বলে যে আল্লাহ, আমি তো কোরআন শরীফ পড়তে পারি না। এই কোরআন শরীফের মধ্যে যা কিছু লেখা আছে
এই সবগুলি আমি সত্য হিসাবে স্বীকার করতেছি। শুধু এই স্বীকৃতি দিছেন। আর প্রতিদিন এক একটা পৃষ্ঠা উল্টায় আর বলে যে, আল্লাহ এই পাতার মধ্যে আপনি যা কিছু লিখে পাঠিয়েছেন আমাদের জন্য, এই সব সত্য হিসাবে আমি স্বীকৃতি দিচ্ছি। এরকম ভাবে প্রতিদিন ২ মাস যাবৎ উনি এই কাজগুলি করতেছেন। তো সবাই ধারণা করতেছেন যে এই যে কোরআন শরীফের সাথে তার এত প্রচন্ড ভালোবাসা, এই কারণে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করছেন। তো আপনারা যারা আমার এই ক্লাসের মধ্যে শরিক হয়েছেন, শুরু দিন থেকেই আমি দেখতেছি যে আপনারা কোরআন শরীফের ভালোবাসা নিয়েই এই সবকের মধ্যে অংশগ্রহণ করেছেন। আশা করি এই কোরআন শরীফের ভালোবাসা আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন সবক পড়তে যাচ্ছি যে মৌলিক বিষয়গুলো কিন্তু আমাদের পড়া শেষ। মৌলিক বিষয়গুলো ছিল যে হরফ শিখা, চিনা, হরকত শিখা, চিনা, তানবিন শিখা, চিনা, এরকম ভাবে জজম শিখা, চিনা, মদ শিখা, চিনা, লিন শিখা, চিনা, এরপরে হলো যে তাসদিদ শিখা এবং চিনা। এই সবকগুলি শেষ হওয়ার পরে আজকে আমরা একটু এই পরীক্ষা দরকার আছে যে আমরা মদের হরফগুলি চিনলাম কিনা, লিনের হরফগুলি চিনলাম কিনা, কোনটা লিনের হরফ, কোনটা মদের হরফ। আগেও তো পার্থক্য করে বলে দিয়েছি। এইরকম ভাবে মদের হরফ যা জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জেরে বাম পাশে জজমওয়ালা ইয়া, মদের হরফ। আবার পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও না হইয়া যদি নাকি জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও হয়, তখন আর ওইটা মদের হরফ হবে না, ওইটা লিনের হরফ হবে। এমনি ভাবে জেরে বাম পাশে জজমওয়ালা ইয়া না হইয়া যদি জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া হয়, তখন আর ওইটা মদের হরফ থাকবে না, ওটা লিনের হরফ হয়ে যাবে। এরকম ভাবে তাসদীদের হরফগুলি আমরা দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন লামের উপর তাসদীদ, বিসমিল। এই যে তাসদীদ পড়া হয়, এটা জজমের মতোই হয়। প্রথম লামটা জজমের মতো। কোনটা জজম, কোনটা তাসদীদ? তো এইখানে শুধু পার্থক্য হইছে একটা আর ২ টা। যদি নাকি একটা হরফের উপর সাকিন হয়, ওটাকে বলা হয় জজম। আর যদি নাকি ২ টা হরফ একসঙ্গে যুক্ত হওয়ার পরে প্রথমটার মধ্যে সাকিন হয়, ওটাকে বলা হয় তাসদীদ। তো উচ্চারণ কিন্তু প্রায় একই। যেমন বিসমিল, এই যে উচ্চারণ করলাম লাম, লামের উচ্চারণটা কি আপনাদের মনে হয় না যে এটা জজমের মতো হইছে? বিসমিল। যেমন মিম লাম জের মিল, এটা হইলো জজম। আর ২ টা হওয়ার কারণে এটা হয়ে গেল তাসদীদ। লাম খাড়া জবর লা, বিসমিল্লাহ। একটা কথা আগেই বলা হয়েছিল যে তাসদীদের ডাইনে খালি হরফ পড়া যায় না। এখানে লামের উপর তাসদীদ আছে। বলুন তো ডান পাশে কয়টি হরফ খালি আছে? ২ টি। কি কি? আলিফ আর লাম। এই ২ টি খালি হরফ বানানেও আসবে না, উচ্চারণেও আসবে না। হ্যাঁ, এই ২ টি খালি হরফ বানানের মধ্যেও আসবে না, উচ্চারণের মধ্যেও আসবে না। বিসমিল, লাম খাড়া জবর লা। এই যে মদ কিন্তু ২ ধরনের হয়। একটা মদের হরকত আর একটা মদের হরফ। মদের হরকত খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ। আর মদের হরফ এই খাড়া জবরের জায়গায় জবরের বাম পাশে আলিফ মদ। খাড়া জেরের জায়গায় জেরের বাম পাশে ইয়া মদ। আর এই উল্টা পেশের জায়গায় পেশের বাম পাশে ওয়াও মদ। তো এইগুলি হলো মদের হরফ। আর খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলো মদের হরকত। তো এইটা হলো মদের হরকত। এই খাড়া জবরটা কি হইতেছে? মদের হরকত। বিসমিল্লাহ। হা র জের হির,
হির এখানে বলুন তো, এই যে এটা জজম না তাসদিদ? তাসদিদ। এই যে হা রাজের হির পড়লাম, এটা যদি জজম হইতো তাহলে হির পাতলা হইতো। এখানে যেহেতু তাসদিদ, আর তাসদিদ যদি তাসদিদ ওয়ালা হয় ডান দিকে দেখা যাবে না, তখন নিজের হরকতের উপর দেখা যাবে যে যদি জবর থাকে দুইটাই মোটা, পেশ থাকলেও দুইটাই মোটা, জের থাকলে দুইটাই পাতলা। তো এখানে কিন্তু দুইটাই মোটা হবে, যেহেতু ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো তো বানান হয়েছে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে নিজে জবরের সঙ্গে মোটা হয়ে যাবে। উচ্চারণের ক্ষেত্রে নিজে জবরের সঙ্গে মোটা হয়ে যাবে। এখন কি বলবেন? হির। এই র হা জবর রহ, হির রহ। বিসমিল্লাহির রহ। মিম খাড়া জবর মা, নুন র জের নির। এইখানেও রকে মোটা পড়বো না পাতলা পড়বো? যদি আমরা এখানে জজমের চিন্তা করি, তাহলে কিন্তু পাতলা হয়ে যায়, যেহেতু ডান পাশে জের আছে। এটা কিন্তু জজম হবে না, এটা হবে তাসদিদ। তাসদিদ হওয়ার কারণে এই নিজের হরকতের মধ্যে গিয়া জবরের কারণে মোটা হয়ে যাবে। এবার দেখুন, নুন রজের নির, র জবর র, নির র। বিসমিল্লাহির রহমানির র। হা ইয়া জের হি। বলুন তো এই ইয়াটা লিনের হরফ নাকি মদের হরফ? মদের হরফ। এই ইয়া, এটা ইয়া মদ। কিভাবে বুঝলেন এটা ইয়া মদ, লিন না? হ্যাঁ, জেরে বাম পাশে জজমওয়ালা ইয়া, এটা মদের হরফ, এটা লিনের হরফ না। যদি জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া হয় তখন লিনের হরফ, আর যখন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হয় তখন এটা মদের হরফ। এখন এটা মদ হয়েছে। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এইবার ডান দিকের হরকতটা কোনটা? হার নিচে জের, এই জের কে এক আলিফ টানবো, হি। লিন আর মদের মধ্যে এই হলো পার্থক্য। মদ হইলে ডান দিকের হরকতকে টানা হয়, আর লিন হইলে নিজ হরকতকে নরম করা হয়। মিম জের মি, হি মি। বিসমিল্লাহির রহমানির রহিম। হিমি। এই যে মদের পরে হরফটা জের আছে, মদের পরে হরফে কি আছে? জের আছে। মদের হরফের বামের হরফে যদি থামতে হয় তখন এই জবর জের পেশ এগুলি সব জজম হয়ে যায়। মদের হরফের বামের হরফে যদি থামতে হয় তখন জের এবং পেশকে কি করতে হয়? জজম দিতে হয়। খাড়া জের, উল্টা পেশ, ওইগুলিকেও জজম দিতে হয়। এরকম দুই জের দুই পেশকেও জজম দিতে হয়। শুধু দুই জবরকে আলিফ দ্বারা বদলায় দিতে হয়। দুই জবরকে আলিফ দ্বারা বদলায় দিতে হয়। তা সেই ক্ষেত্রে আমাদের এই মিমের নিচে জেরটা কি হয়ে যাবে? জজম হয়ে যাবে। তো অকফের হালতে মদের হরফের বামের হরফে অকফের হালতে শেষ হরফকে সাকিন করে পড়তে হয়। বলো, মদের হরফের বামের হরফে অকফের হালতে সাকিন করে পড়তে হয়। মদের হরফের বামের হরফে অকফের হালতে সাকিন করে পড়তে হয়। মদের হরফের বামের হরফে অকফ, অকফ মানে থামা, অকফ মানে কি? থামা। মদের হরফের বামের হরফে অকফের হালতে সাকিন করে পড়তে হয়। মদের হরফকে ৩ আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফের বামের হরফে, বলেন, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে
সাকিন করিয়ে পড়িতে হয়, মদের হরফকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এখন হিমি কি হয়ে যাবে? হিম। হ্যাঁ, হিমি কতটুক টানবো? এটা 1 আলিফ। আর এটাকে সাকিন করলে কয় আলিফ টানবো? 3 আলিফ। এটাকে বলা হয় মদ্দে আরজি। এটাকে বলা হয় মদ্দে আরজি। আরজি মানে অস্থায়ী। স্থায়ী তো হলো জের। 1 আলিফ হলো তার স্থায়ী মদ। আর এখানে যদি আমরা থামি, তাহলে এটা অস্থায়ীভাবে এটা থামা হইলো। এটা তো স্থায়ী থামা হইলো না, এটা অস্থায়ী থামা হইলো। এই জন্য এটাকে মদ হিসাবে 3 আলিফ টানবো। রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হেল তার লামু লাহু। এটা এই যে হার উপরে যে মদ, এটা কি মদ বলতে পারবেন? মদের হরকত উল্টা পেশ। মদের হরকত উল্টা পেশ। 1 আলিফ টানিয়া পড়িতে হয়। লাহু। সামিয়া। একটু আগে বলা হয়েছিল যে 2 জবর তানবিন হইলে অকফের হালতে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। অকফের হালতে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। সামিয়া। আর 2 জবরের মধ্যে একটা আলিফ হয়ে গেছে। 2 জবরের মধ্যে একটা আলিফ হয়ে গেছে। আগের যে আলিফটা আমরা দেখতেছি এটা লিখতে আসে, বানানেও আসে না, উচ্চারণেও আসে না। তাহলে আমরা যে আলিফটা পড়লাম ওটা কোনটা? 2 জবরের থেকে একটা আলিফ হয়েছে। সামিয়া। হাল তা'লামু লাহু সামিয়া। এই যে ইয়াটা, এটা কিন্তু লিনের হরফ। এটা নরম 16টি হরফের মধ্যে রয়েছে। মিম ইয়াজের মি যখন পড়বো ওই সময় তার মাখরাজের মধ্যে নরম করে দিব, আওয়াজটাকে জারি রাখতে হবে। মাখরাজ কোন জায়গায়, ইয়ার মাখরাজটা কোন জায়গায় মনে আছে? আমরা কিন্তু পিছনের পড়া সবগুলি জিজ্ঞাসা করে করে আবার মনে করব। তো ইয়াটা, ইয়া কোন মাখরাজ থেকে পড়া হয়েছে আপনাদের কি মনে আছে? জিম শিন ইয়া জিব্বার মধ্যখানে। আবার মধ্যখানের মধ্যে 3টা ভাগ আছে। ঠিক মধ্যখান থেকে জিম, মধ্যখানে পিছনের থেকে ইয়া, মধ্যখানে সামনের থেকে শিন। তাহলে মধ্যখানে পিছনে আমরা ইয়ার উচ্চারণ করব সামি। কিন্তু এটা শক্ত হয়ে যাবে না জিমের মতন। যেমন মেজে, এটা হলো শক্ত মাঝখানে হওয়ার কারণে। আর মাঝখানে পিছনে হলে তখন আর এরকম শক্ত হয়ে যাবে না, তখন নরম হয়ে যাবে। সামি। ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, সামিয়া। হ্যাঁ, এটা অনেকে শক্ত করে ফেলে এবং এভাবে বলে সামিজ্জা। সামিজ্জা মনে হয় যেন জিম পড়তেছে, যেহেতু আগে একবার পড়ে আসছে যে জিম শিন ইয়া তিনোটা জিব্বার মধ্যখানে। এই ধারণাকে মাথায় রাইখা যদি নাকি কেউ জিমের জায়গা থেকে ইয়া পড়ে তখন এরকম শক্ত হয়ে যায়। যদি এই ধারণা থাকে যে যেখান থেকে জিম সেখান থেকেই ইয়া, সেখান থেকেই শিন, তখন কিন্তু পেস লাগবে। এই জিম মাঝখান থেকে যদি আমি ইয়া পড়ি অটোমেটিক শক্ত হয়ে কি হয়ে যাবে? সামিজ্জা। অনেকে এরকম ভাবে ইচ্ছা করেই মাঝখান থেকে পড়ার চেষ্টা করে, তখন শক্ত হয়, কি হয়ে যায়? সামিজ্জা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এরকম শক্ত করতে থাকে। তার কারণ কি? একটু ভুল বুঝাবুঝি হয় যে জিহ্বার মধ্যখান থেকে তো জিম, জিহ্বার মধ্যখান থেকেই শিন, জিহ্বার মধ্যখান থেকেই ইয়া। এইজন্য এই ইয়া যখন পড়ে তখন জিমের মতো শোনা যায়। তা আসলে কি মধ্যখানে না একটু পিছনে? একটু পিছনে থাকলে তখন এটা নরম হয়ে যাবে। সামিয়া। এইবার হয়তো আপনারা বুঝছেন নাকি?
হ্যাঁ, জিমের জায়গায় নাই, জিমের থেকে একটু পিছনে আছে। সামিয়া। হাল তা'লামু লাহু সামিয়া। হাল একটু নরম করবে, অল্প লিন উমর, এই যে 5টা হরফ আছে না, এগুলিকে হালকা হালকা আওয়াজ জারি রাখতে হবে। হাল তা, এটাও ওই 5টা হরফের মধ্যে যেগুলির আওয়াজ একটু জারি রাখতে হয়। তা, হাল তা লামু, মিমের উপর যে পেশ, এটাকে গোল করে দিতে হবে। হাল তা'লামু মু, হাল তা'লামু লাহু, এক আলিফ মদ হবে। সামিয়া, এই যে 2 জবর তানবিনের মধ্যে অক্ফের হালতে এক জবর আর একটা আলিফ হয়ে যায়, তখন এটাকে বলা হয় মদ্দে ইওয়াজ। এই নাম হয়ে যায় কি মদ্দে ইওয়াজ। ইওয়াজ মানে পরিবর্তন, বদল। একটা জবরকে বদলায়া দিয়া পড়া হয়েছে আলিফ দিয়া, একটা জবর আর একটা আলিফ হয়েছে, এটাকে বলা হয় মদ্দে ইওয়াজ। সামিয়া লাসাউফা, এই ওয়াওটা বলতে পারবেন এটা কি লিনের ওয়াও নাকি মদের ওয়াও নাকি রিখওয়ার ইয়াও? হ্যাঁ, লিনের ওয়াও। কিভাবে বুঝলেন? জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ। এবার এই ওয়াও কে নরম করব, আর তার ডান পাশে সিনের উপর জবরকে তাড়াতাড়ি পড়ব। লাসাউ, আর যদি পেশ থাকতো তাহলে হয়তো লাসু, সাউ, সু, সাউ, সু। ওয়াও দোনো অবস্থায় কিন্তু দেরি হয়েছে, কিন্তু সু, এই ক্ষেত্রে ওয়াওয়ের ডান পাশের পেশকে লম্বা করা হয়েছে, আর সাউ, ওয়াওয়ের ডান পাশে জবরকে তাড়াতাড়ি পড়া হয়েছে আর ওয়াওকে নরম করে দেওয়া হয়েছে। লাসাউ ফা, লাসাউফ, উখরাজু, উখ, হামজার উপর যে পেশ এটা কিন্তু গোল হবে। আমরা এখন যা কিছু পড়তেছি পিছনের পড়া সবগুলি কিন্তু এখন এটা এখানে আস্তে আস্তে ফিট করব। উখ, এই জবরজের পেশকে পড়ার জন্য জবরের সময় হা করে পড়তে হবে, আ, আর জেরের সময় মুখ নিচের দিকে চ্যাপ্টা করে দিতে হবে, ই, আর পেশের সময় 2 ঠোঁট গোল করে দিতে হবে, উ। এবার পড়বো উখরাজু, যে খ দেখতেছেন এখানে, এই খটাকে বাতাস বের করব এবং নরম করে পড়ব, মোটা করে পড়ব। বাতাস চালু হবে, আওয়াজ চালু হবে, মোটা হবে। ওহ, ওহ, বাতাস চালু করতে হলে, মোটা করতে হলে, নরম করতে হলে গলার থেকে পড়তে হবে। যদি আমি গলায় না যাইতে পারি তখন আর এই খ হবে না। ওহ, আমরা বাংলায় যেখান থেকে খ পড়ি সেখান থেকে পড়লে কিন্তু এই খ আর উচ্চারণ হবে না, গলায় যেতে হবে। ওহ, ওহ, এই জন্য বাংলায় লিখিত যে আরবি শব্দগুলি আছে এটা কখনোই বিশুদ্ধ হতে পারে না। ওহ রজু, ওহ রজু, জিমের উপর যে পেশ আছে এটাকে ও গোল করে দিব। ওহ রজু, লাসাউফা উখরাজু হাইয়া, হার পরে একটা ইয়া আছে, এটা কিন্তু জজম না, তাসদিদ ওয়ালা ইয়া। এটা কি মদ এটা কি লিন হবে? এটা কি লিন হবে? হ্যাঁ, ইয়া সাকিন, যেহেতু প্রথমটা তাসদিদ ওয়ালা হরফ, প্রথমটা কি জজম। তাসদিদের মধ্যে 2টা হরফ, প্রথমটা
জজম। তো জজম হওয়ার কারণে জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এটা কি লিন হবে না? এটা লিন হয়ে গেল। তো এখন কি করতে হবে? ইয়াকে নরম করে পড়তে হবে, হাই। এবার দ্বিতীয় ইয়াটাকে তার মাখরাজের মধ্যে টান দেন, ইয়া হাইয়া। এই যে, কিন্তু আগে যে পড়ছি মিয়া সামিয়া, ওটা কিন্তু লিনের হরফ ছিল না, সামিয়া। ওটা লিন তার ভিতরে আছে, নরম হওয়ার যোগ্যতা আছে, কিন্তু ওটার নাম লিনের হরফ হবে না। কিন্তু হাইয়া ওখানে লিন হয়ে যাবে। হাউলা, বলুন তো এই ওয়াওটা মদের নাকি লিনের? লিনের। কিভাবে বুঝলেন? জবরে বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ, এই জন্য এই ওয়াওকে, ওয়াওয়ের আওয়াজটাকে মাখরাজের মধ্যে জারি রাখবো, হাউলা। জাহান্নামা, জিসিয়া, সিয়া। এই ইয়াটা শক্ত হবে না নরম? এই ইয়াটা কি শক্ত না নরম মনে আছে? শক্ত হরফ কয়টি? কি কি? কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। ইয়া এই শক্ত আটটার মধ্যে নাই। তারপরে হলো পাঁচটা অল্প নরম, লাম, নুন, আইন, মিম, র। এই পাঁচটার মধ্যে কি ইয়া আছে? নাই। তাই 16টা হলো নরম হরফ। এই 16টার মধ্যে ইয়া আছে। তা নরম বলতে কি বুঝায়? মাখরাজের মধ্যে আওয়াজকে জারি রাখা। তা কিভাবে পড়বো? জিসি ইয়া, আগে ইয়ার উচ্চারণটাকে আওয়াজ জারি রাখবো, পরে আবার ইয়া পড়বো, জিসিয়া, জিসিয়া। হুম আউলা, এই ওয়াওটা বলুন তো মদের নাকি লিনের? কিভাবে বুঝলেন লিনের? হ্যাঁ, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ। এই জবরটাকে পড়বো তাড়াতাড়ি, ওয়াও এর মধ্যে আওয়াজটাকে জারি রাখবো বেশিক্ষণ, আউ লা, হুম আউলা বিহা সিলিয়া। আইয়ুহুম, এই এই প্রথম ইয়া, এখানে তো ইয়া দুইটা, তাসদিদ ওয়ালা ইয়া, এখানে ইয়া কয়টা? দুইটা। প্রথমটা ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো, তাহলে প্রথম ইয়াটাকে কি পড়বো? জজম পড়তেছি, এই। বলুন তো এই ইয়াটা মদের না লিনের? লিনের। তো এই লিনের এই নরম হবে না শক্ত হবে? নরম হবে, এই এই এই। ইয়া পেশ ইউ, আইয়ু, আইয়ু। এবার জন্য কি এই নরমের জায়গায় ইয়াটাকে জিমের মতো শক্ত করে দেন, তখনই এটা শুনতেও শোনা যাবে এরকম, আইয়ু। এই জিমের মতো শক্ত হবে না, এটা হবে ইয়াকে লিনও করতে হবে এখানে, আবার রিখওয়াও করতে হবে, এই। হামজা ইয়া জাবার এই, ইয়া পেশ ইউ, আইয়ু। হামিম পেশ হুম, আইয়ুহুম। আসাদ্দু, আলার রহমানি, ইতিয়া। তাজের পরে হলো ইয়া জজম, তি। এখানে রিখওয়া হবে, কি হবে?
রিখওয়া, ওই যে 16টা নরম হরফের মধ্যে একটা হলো ইয়া। 16টা নরম হরফের মধ্যে একটা হলো ইয়া। এই ইয়াটাকে কি করে পড়তে হবে? আওয়াজ জারি রাখতে হবে। তি, ইয়া, ইয়া 2 জবর ইয়ান। অকফের হালতে 2 জবর, 1 জবর আর একটা আলিফ হয়ে যায়, তখন হবে ইতিয়া। কানা আলা রাব্বিকা হাতমাম। এই যে তা, বাতাস যুক্ত হরফ কয়টি মনে আছে? বাতাস যুক্ত হরফ 10টি। কি কি? ফাহাসসাহু শাখসুন সাকাত। এখানে দেখেন শেষটা 10টা, শেষটা হলো তা। এই তার মাখরাজ দিয়ে বাতাস বের হবে। হাত, 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 হাতমাম মাকদিয়া। এই যে মাম্মা, মাম্মা, এই যে মিমের উপর 2 জবর, তারপরে একটা মিম আছে। এই 2 জবরকে মিমের সঙ্গে কিভাবে মিলাবো, এটাকে ইদগাম বলে। এই ইদগামের আলোচনা সামনে আসতেছে। হাতমাম মাকদিয়া, মাকদিয়া। কফ কলকলার হরফ। কলকলার হরফ কয়টি? 5টি। কি কি মনে আছে? হ্যাঁ, কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফ কিভাবে পড়তে হয়? মাখরাজে ধাক্কা দিয়ে পড়তে হয়। এখানে কফের মাখরাজের মধ্যে ধাক্কা দিয়ে পড়বো। মাক ভিয়া। জেরে বাম পাশে জজমওয়ালা, জেরে বাম পাশে তাসদিদ ওয়ালা ইয়া, এখানে রিখওয়া করব, অর্থাৎ ইয়াকে খুব নরম করে পড়ব। ভিয়া। লিন আর রিখওয়া কিন্তু একই হবে। লিন যেটা রিখওয়া হয়ে যাবে, এটাই তার সার্বক্ষণিক বৈশিষ্ট্য হলো লিন। সুম্মা, গতকাল বলেছিলাম যে নুন আর মিমের উপর যদি তাসদিদ হয় তাহলে গুন্না করে পড়তে হবে। এটাকে বলা হয়, কখনো ওয়াজিব গুন্না হবে, কখনো ইদগামে বা গুন্না হবে। তো এখানে ওয়াজিব গুন্না আছে। এখানে ওয়াজিব গুন্না কেন বলতে পারবেন? হরকতের বামে মিমে তাসদিদ হয়েছে, এই জন্য এটা ওয়াজিব গুন্না। আবার কখনো কখনো মিমে তাসদিদ হবে কিন্তু তা ওয়াজিব গুন্না হবে না, ইদগামে বা গুন্না হয়ে যাবে। সুম্মা নুনাজ্জিল্লাযী, নুনাজ্জিল্লা, জিল্লা। এই যে লামের উপর তাসদিদ আছে, লামের উপর তাসদিদ। তাসদিদের ডাইনে খালি হরফ পড়া যায় না। এই যে লামের উপর তাসদিদ আছে, ডান পাশে কয়টি খালি হরফ আছে বলতে পারবেন? কি কি? ইয়া এবং আলিফ। এই দুটাকে বাদ দিয়ে আমরা যদি বানান করি তখন হবে নুন পেশ নু, নুন জিম জবর নাজে, নুনাজে। জিম লাম জের জিল, লাম জবর লা, নুনাজ্জিল্লা। জাল ইয়া জের জি, নুনাজ্জিল্লাযী। নুন তা জবর নাত, তা জবর তা, নুনাজ্জিল্লাযীনাত্তা। কফ ওয়াও জবর কৌ, ওয়াও জবর ওয়া, কৌয়া। এইবার দেখুন, এই যে একটা ওয়াওয়ের উপর তাসদিদ আছে,
তাসদিদের ডাইনে খালি হরফও পড়া যায় না, তাসদিদের ডাইনে জজমওয়ালা হরফও পড়া যায় না। বলুন তো, এই যে ওয়াওয়ের উপর তাসদিদ আছে, এই ডান পাশে জজমওয়ালা হরফ আছে, খালি হরফ আছে। জজমওয়ালা হরফ কোনটা? ওয়াও। আর খালি হরফ কোনটা? আলিফ। এই জজমওয়ালা হরফ এবং খালি হরফ এই দুইটাই বানানেও আসবে না, উচ্চারণেও আসবে না। এবার আমরা বানান করব এইভাবে, কফ ওয়াও জবর কৌ, ওয়াও জবর ওয়া, কৌয়া। মাঝখানে বাদ গেল কি কি? ওয়াও এবং আলিফ। হ্যাঁ, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাওয়া, নুন জবর না, জাল জবর জা, ওয়া না জা, র জ পেশ রুজ। এই যে জ খাড়া জবর জ, এই যে তাসদিদ ওয়ালা জ, তাসদিদ ওয়ালা হরফের ডান পাশে খালি হরফ পড়া যাবে না। তাসদিদের ডাইনে খালি হরফ পড়া যায় না। যেমন আগে বলেছিলাম যে তাসদিদের ডাইনে জজমওয়ালা হরফ পড়া যায় না, খালি হরফ পড়া যায় না। তো নাত্তাকাওয়া, এখানে একটা জজমওয়ালা হরফ বাদ গেছে আর একটা খালি হরফ বাদ গেছে। হ্যাঁ, নাত্তাকাওয়া, ওয়াওয়ের উপর তাসদিদ, ওয়াওয়ের উপর তাসদিদ। তা তাসদিদের ডাইনে জজমওয়ালা হরফ পড়া যায় না। এই যে ওয়াওয়ের উপর তাসদিদ আছে, তার ডান পাশে জজমওয়ালা হরফ আছে নাই? আছে। ওটা কি? ওয়াও। এই জজমওয়ালা হরফ ওয়াওটা পড়া যাবে না। তাসদিদের ডাইনে খালি হরফ পড়া যায় না। তো এই যে ওয়াওয়ের উপর তাসদিদ আছে, তার ডান পাশে খালি হরফ একটা আছে, কি নাম এটার? আলিফ। তা ওয়াওটাও পড়া যাবে না জজম হওয়ার কারণে, আর আলিফটাও পড়া যাবে না খালি হওয়ার কারণে। তাসদিদের ডাইনে জজমওয়ালা হরফও পড়া যায় না, খালি হরফও পড়া যায় না। তা কি উচ্চারণ হবে? কফ ওয়াও জবর কৌয়া জবর ওয়া, কৌয়া। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাওয়া, নুন জবর না, জাল জবর জা, নাজা, র জ পেশ রুজ, জ খাড়া জবর জ, ওয়া নাযারুজ জ। এই যে জয়ের উপর তাসদিদ আছে, তাসদিদের ডাইনে খালি হরফ পড়া যায় না। তাসদিদের ডাইনে কয়টি খালি হরফ আছে? কি কি? আলিফ লাম, এই দুটা বানানেও আসবে না, উচ্চারণেও আসবে না। ওয়ানাযারুজ য, লাম জের লি, মিম ইয়া জের মি, যালিমি। বলুন তো, এই ইয়াটা মদের ইয়া নাকি লিনের ইয়া? মদের ইয়া। কিভাবে বুঝলেন? জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন মি, এই মি, মিমের নিচে জের কে এক আলিফ টানা হইল। যালিমি, নুন জবর না, ওয়া নাযারুজ যালিমিনা, ফা ইয়া জের ফি, হা আলিফ জবর হা, ফিহা, জিসিয়া। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া।
আইয়ুল ফারিকাইনি, হামজা ইয়া জাবার আই। বলুন তো এই ইয়াটা, এটা এখানে কোন গুণ আসবে ইয়ার মধ্যে? লিন, লিনের গুণ থাকবে। এই নরম হয়ে যাবে। এই ইয়া লাম পেশ ইউল, আইয়ুল নাকি আইয়ুল হবে? অনেকে এই জায়গার মধ্যে ওই যে জিমের মাখরাজ থেকে পড়তে চায়, তখন আইয়ুল হয়ে যায়। আইয়ুল, ফা জাবার ফা, র ইয়া জের রি, ফারি। বলুন তো এই ইয়াটা কিসের ইয়া? মদের ইয়া। আগে ছিল লিনের ইয়া, এটা হলো মদের ইয়া। কিভাবে বুঝলেন মদের ইয়া? জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এবার বলুন, মদের হরফ হইলে কি করতে হয়? ডান দিকের হরকতকে এক আলিফ টানতে হবে। মদের জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন র ইয়া জের রি, ফারি। এই রন নিচে জের কে আমরা এক আলিফ টানলাম, ফারি। কফ ইয়া জবর কই, আইয়ুল ফারিকাই। এই ইয়াটা কিসের ইয়া বলতে পারবেন? লিনের ইয়া। লিনের ইয়া হইলে কিভাবে পড়বো? ইয়ার মধ্যে আওয়াজকে জারি রাখতে হবে, আর তার ডান পাশের জবরকে তাড়াতাড়ি পড়তে হবে। লিনের হরফ নরম হয়, ডান দিকের হরকত তাড়াতাড়ি পড়তে হয়। এখানে ডান দিকের হরকত হলো কফের উপর জবর, এই জবরকে তাড়াতাড়ি পড়বো। ফারিকাই, নুন জের নি, আইয়ুল ফারিকাইনি। খ ইয়া জবর খাই, র মিম পেশ রুম, খায়রুম। মিম জবর মা, খায়রুম মা। এই যে মিমের উপর তাসদিদ আসছে, আগেই বলেছিলাম যে মিম আর নুনের উপর তাসদিদ হইলেই গুন্না করতে হবে। মিম এবং নুনের উপর তাসদিদ হইলেই গুন্না করতে হবে। এরপরে ভাগ করব এটা কোন গুন্না। তা বলুন তো এটা কি ওয়াজিব গুন্না? এটা ওয়াজিব গুন্না না। কিভাবে বুঝলেন ওয়াজিব গুন্না না? হরকতের বামে নয়, এখানে তানবিনের বামে মিম আসছে তাসদিদ যুক্ত, এই জন্য এটার ওয়াজিব গুন্না হবে না। এটা অন্য একটা গুন্না, এটাকে বলা হয় ইদগামে বা গুন্না। এটা সামনে পড়বো ইনশাল্লাহ। খায়রুম মা, যেই গুন্নাই হোক, মিম আর নুনের উপর তাসদিদ দেখলে আগে গুন্না করে ফেলবেন, এরপরে ভাগ করব যে এটা ইদগামে বা গুন্না না কি গুন্না। এর ভিতরে ছোট্ট একটা কিসসা শোনাই, শুনবেন? হযরত আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আর ওই জায়গায় তিনটা, হ্যাঁ ওই জায়গায় তিনটা জিনিস দিলেন। তিনটা জিনিস দিয়ে পাঠাইছেন। একটা হইলো আকল, একটা ইলম, একটা দ্বীন। পাঠাইয়া বললেন কি, আদমকে বলো তোমার সন্তানদের জন্য এই তিনটার যেটা পছন্দ হয় একটা রাখো, দুইটা ফেরত দিতে। তা জিবরাইল আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালামের কাছে আসছেন,
আয়েশা বললেন যে আপনার সন্তানদের জন্য আল্লাহ তাআলা এই ৩টা তোহফা দিছেন। একটা আকল, একটা ইলম আর একটা দ্বীন। আপনার সন্তানের জন্য যেকোনো একটা পছন্দ করে রেখে দিন আর ২ টা ফেরত দিতে বলছেন আল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, আমার সন্তানের জন্য ৩টা সমতালেই প্রয়োজন। আকল না থাকলে তো বেওকুফ হবে। আর এলেম না থাকলে জাহেল হবে, মুরুক্ষ। দ্বীন না থাকলে তো বেদ্বীন হয়ে যাবে। কোনটার থেকে তো কোনটা আমি তারতম্য করতে পারতেছি না। এর ভিতরে কোনটা বেশি দরকার? তো জিবরিল আলাইহিস সালাম বললেন যে, "আমি তো আল্লাহর হুকুম নিয়ে আসছি। আপনি একটা রাখবেন, ২ টা ফেরত দিবেন। এটাই হইল মূল কথা।" তা আদম আলাইহিস সালাম দেখলেন, আকল থাকলে বুদ্ধি কইরা একটা না একটা কিছু করা যাবে। যদি আকল না থাকে তাহলে এলেম দিয়াও তো শয়তান হইছে। আর নামাজ পইড়াও শয়তান হইছে। আকল যদি থাকে তাইলে এইটা এই আকলমান এটা কোনদিনও বদ্দিন হবে না। আকলমান যারা এরা কোনদিনও বেইলিম হবে না। যাদের আকল ঠিক আছে এরা কোনদিন বদ্দিন হবে না। যাদের আকল ঠিক আছে এরা কোনদিন বেইলিম হবে না। এইটা আল্লাহর আদম আলাইহিস সালাম আমাদের জন্য চয়েস করলেন। যে আমার সন্তান যদি নাকি আকল দিয়ে কাজ করতে পারে তাহলে সে বেএলেমও হবে না, সে বদ্দিনও হবে না। যদি একটু আকলের মধ্যে কমতি আইসা যায় তখনই ইবলিস হয়ে যাবে, শয়তান হয়ে যাবে। কেন শয়তানেরও এলেম ছিল, শয়তানেরও আমল ছিল কিন্তু আকল দিয়া কাজ করে নাই। ও আকলটাকে দূরে সরায় রাখছে। আমার সন্তানের জন্য আমি আকলটাকে কাছে রাখবো। তো আদম আলাইহিস সালাম এই কথাই বললেন যে আকল থাকলে ১ম কাজই হইল আকল দিয়া মানুষ বিপদের সম্মুখীন হয় আকল দিয়া। যে একটা মানুষ হোঁচট কইরা পইড়া গেছে, অ্যাক্সিডেন্ট করলো। এবার ১ম এ কি এলেমের পৃষ্ঠা উল্টাইয়া দেখবে যে এখন কি করতে হবে? এবাদতের পৃষ্ঠা উল্টাইয়া দেখবে যে এখন কি করতে হবে? নাকি আকল দিয়া চিন্তা করবে যে এই মুহূর্তে আমার কি করতে হবে? তা আমার সন্তানেরা বিপদে আছে। এখন আকল যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে। তো তখন আদম আলাইহিস সালাম আকলটাকে রাইখা দিলেন। কোরআন শরীফের মধ্যে এটার দলিল আছে। ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। যারা আলেম তারাই আকলওয়ালা। যারা আলেম তারাই মূলত আকলওয়ালা। তো এই আকলওয়ালা আর আমল আকল ছাড়া হয় না। আমল আকল ছাড়া হয় না। যদি কেউ আকল দিয়ে ঠিক না করতে পারে তাহলে তো অজু যে মুখ ধুইতে হবে, হাত ধুইতে হবে, পাও ধুইতে হবে, আগে পাও ধোয়া শুরু করে দিবে আকল ঠিক না থাকলে। তো এটা আমি এইজন্য বললাম, আদম আলাইহিস সালাম যখন আকলটাকে রাইখা দিলেন, এইবার জিবরিল আলাইহিস সালাম এলেম এবং দ্বীনকে বললেন, ইরতাফিআ ইলাল্লাহ। তো চলো আল্লাহর দিকে চলো। আদম তো তোমাগো রাখে নাই, আকল রাইখা দিছে। এরা ২ জন পাশে বইসা রইছে, যাবে না। জিদ করতেছে। তো জিবরিল আলাইহিস সালাম বললেন যে, ইরতাফিআ ইলাল্লাহ। চলো আল্লাহর কাছে। তো ওরা বলতেছে যে, যেই এলেমের সঙ্গে আকল নাই, ওই এলেমের কোনো দাম নাই। আর যেই দ্বীনের সাথে কোনো আকল নাই, ওই দ্বীনেরও কোনো দাম নাই। এজন্য আর গিয়া লাভ কি? তো জিবরিল আলাইহিস সালাম একাই আল্লাহর কাছে গেলেন। যাইয়া বললেন যে, আল্লাহ, আদম তো তার সন্তানের জন্য আকলকে রাইখা দিছে। এলেম এবং দ্বীনকে ফেরত দিছে। কিন্তু ওরা আর আসে না। তা আমার আকল ছাড়া কোনো দাম নাই। এলেমেরও আকল ছাড়া কোনো দাম নাই। আর আমলেরও আকল ছাড়া কোনো দাম নাই। এজন্য আসতে চায় না। তো আল্লাহ তাআলা বললেন যে, "না আসতে চাইলে আকলের সাথে এলেমকে এবং দ্বীনকে মিশাইয়া দাও।" তখন জিবরিল আলাইহিস সালাম আইসা এই আকলের সঙ্গে এলেমকে এবং দ্বীনকে মিশাইয়া দিছেন। এইজন্য বুঝতে হবে যারা এলেম অনুযায়ী আমল করে তারাই আকলমান।
যারা এলেম অনুযায়ী আমল করে তারাই কিন্তু আকলমান। তো যাদের শুধু আকল আছে, দিন নাই, আমল নাই, এরা হইলো আসলে হটকারী বুদ্ধিজীবী। আর যাদের মধ্যে এলিম আছে, আকল নাই, আমল নাই, এটা হলো আসলে শয়তানের বড় একটা চেলা। আর যার আমল আছে কিন্তু এলেমও নাই, আকলও নাই, তো এরা শূন্য দিনকে নিজের মন গড়া ভাবে আমল করে, নিজের মন গড়া দিন চালায়। এটা মূলত এলেমের মধ্যে, আমলের মধ্যে বিদাত ঢুকায় দেয়। তো এই জন্য তিনটা সমন্বয় লাগবে, আকল, এলেম এবং দিন। তো আমি এই জন্য বলছি যে যে আদম আলাইহিস সালাম যে বললেন যে বিপদে পড়লে আগে আকলটাকে কাজে লাগানো হয়। এই জন্য আমরা কোরআন শরীফের মধ্যে আগে দেখবো আকল দিয়া যে মিম আর নুনের উপর তাসদিদ হইলে আগে গুন্না লাগায়া দাও, এরপরে ভাগ করব যে এটা কোন গুন্না, ওয়াজিব গুন্না, এরপরে এলেম খুঁজবো। আগে আকল দিয়া মিম আর নুনের মধ্যে গুন্না লাগাও, এরপরে এলেম দিয়া খুঁজবা যে এটা ওয়াজিব গুন্না নাকি ইদগামে বা গুন্না। তা মাঝখানে একটা ছোট্ট ঘটনা শোনায় দিলাম, যাতে করে ব্রেনের মধ্যে অতদিন ধরে 18 দিন ধরে সবক পড়তেছেন, একটু ফ্রেশ হওয়ার জন্য একটা হাদিস শোনায় দিলাম। খায়রুম মাকামান ওয়া আহসানু নাদিয়া। এই যে মিমের উপর তাসদিদ, এই তাসদিদ এখন গুন্না তো আমরা অবশ্যই করব। এইবার খুঁজবো যে এটা কি ওয়াজিব গুন্না কিনা, বলুন তো এটা কি ওয়াজিব গুন্না কিনা? না। কেন না? ডান পাশে হরকত নাই, ডান পাশে আছে কি জিনিস? তানবিন। তানবিন থাকার কারণে হরকত না, জবর না, জবর জের পেশ না থাকার, এক জবর এক জের এক পেশকে কিন্তু হরকত বলা হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকত থাকলে ওয়াজিব গুন্না, হরকত না থাকলে এটা অন্য কোনো গুন্না হবে, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। মূলত এটা ইদগামে বা গুন্না হবে, আমরা পরে আলোচনা করব। খায়রুম মাকামান ওয়া আহসানু নাদিয়া। فليمدد له الرحمن مدا। দুদ, এই যে প্রথম দালের উপর পেশ, এটা খুব পরিষ্কার ভাবে গোল করুন, আর দ্বিতীয় দালের উপর জজম, এটাকে কলকলা করুন। ফালইয়াম দুদ, ইয়াম, ইয়াম, এই মিমের উপর তাওয়াসসুত করতে হবে, অর্থাৎ যে তাড়াতাড়িও করব না, আবার বেশি দেরিও করব না। ইয়াম, ফালইয়ামদুদ লাহুর রহমানু মাদ্দা। ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুম মারাদ্দা। একটু বানান করি। আইন নুন জের ইন, দাল জবর দা, ইনদা। এই যে নুনের মাখরাজের মধ্যে একটু আওয়াজটাকে জারি রাখতে হবে, তখন একটা গুন্না তৈরি হবে। ইনদা। র বা জবর রব, বা জের বি, রব্বি। কাফ জবর কা, ইনদা রব্বিকা। সা জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া। এখানে দেখেন ওয়াও গোল করে পড়তে হবে, ওয়াও এর মধ্যে কি হবে? ঠোঁট গোল হবে। আর ওয়াও এর উপরে যে জবর আছে, এই জবরটা হবে মুখ খুলে, তখন জবরের পাশে যে আলিফটাও মুখ খুলে
উচ্চারণ হবে ওয়া ওয়া ওয়া। এখানেও ওয়াও যে গোল হয় তার কারণে অনেকে এই উপরে জবরটাকেও গোল করে এইভাবে পড়ে ও সাওয়া, এরকম না, সাওয়া সাওয়াবান ওয়া খায়রুম মারাদ্দা। বা ওয়াও দুই জবর বাউ, দুই জবর, এই যে উপরে দুই জবর আছে, এখানে একটা ওয়াও আছে। দুই জবরের পরে, দুই জেরের পরে, দুই পেশের পরে যদি নাকি ওয়াও হয়, ওই সময় কিভাবে ইদগাম করতে হয় তা এখানে এখনো আমরা পড়ি নাই, সামনে পড়বো ইনশাল্লাহ। এখানে বলা হয় ইদগামে বাগুন্না। দুই জবর তানবিনের পরে ওয়াও থাকলে, দুই জেরে তানবিনের পরে ওয়াও থাকলে, দুই পেশের তানবিনের পরে ওয়াও থাকলে এটাকে গুন্না করে মিলাইয়া পড়তে হয়। এখানে দুই জবর তানবিনের পরে আসছে ওয়াও। তা আরেকটা বিষয় হলো যে ওয়াও এর উপর যে তাসদিদ আছে, তাসদিদের ডান পাশে খালি হরফ পড়া যাবে না। তাসদিদ ওয়ালা হরফ, ওয়াওটা কি তাসদিদ ওয়ালা হরফ। তাসদিদের ডাইনে খালি হরফ পড়া যায় না। এই ওয়াও তাসদিদের ডান পাশে খালি হরফ কোনটা? আলিফ। এই আলিফটাকে বানানেও আনবো না, উচ্চারণেও আনবো না। এবার হলো তার ডান পাশে আবার দুই জবর। এই দুই জবরের মধ্যে একটা জবর ওয়াও হয়ে যাবে। দুই জবরের মধ্যে একটা জবর কি হয়ে যাবে? ওয়াও হয়ে যাবে। আর একটা ওয়াও আগে সামনে আছে। যদি কি তানউইনের বাম পাশে ওয়াও থাকে তাহলে দুই জবর তানউইনের পরে ওয়াও থাকলে একটা জবর ওয়াও হয়ে যাবে। এবার কিভাবে উচ্চারণ করবো? বা ওয়াও জবর বাউ। আর দ্বিতীয় ওয়াওয়ের উপরে উচ্চারণ করবো ওয়াও জবর ওয়া, বাউয়া। দুই জবর তানউইনের পরে ওয়াও থাকলে কি হবে? একটা জবর ওয়াও হয়ে যাবে। এইবার সামনে গিয়া দুইটা জবর তাসদিদ হবে, দুই জবর তাসদিদ, তাসদিদের উপর দুই জবর হলো বা ওয়াও জবর বাউ। আসলে তো একটা ওয়াও, এখন ওয়াও হবে, একটা জবর এখানে ওয়াও হবে, তখন কি বলবো? বা ওয়াও দুই জবর বাউ, বা ওয়াও দুই জবর বাউ। দুই জবর এই জন্য বলবো যে ওখান থেকে একটা জবরকে ওয়াও বানাইতে হবে। বা ওয়াও দুই জবর বাউ। বা ওয়াও জবর বললে তো একটা জবর ওয়াও হবে না, কি বললে হবে? দুই জবর বলে। হ্যাঁ, দুই জবরে একটা হইলো ওয়াও। বা ওয়াও দুই জবর বাউ, ওয়াও জবর ওয়া। এই যে ওয়াওটাকে দেখতেছেন না, ওয়াও এর উপর তাসদিদ। একটা ওয়াও কিন্তু এই দুই জবর থেকে দুই জবরে একটা জবর ওয়াও হয়ে আসছে, আর একটা জবর পরে, আরেকটা ওয়াও পরে। এখন হলো বা ওয়াও দুই জবর বাউ, ওয়াও জবর ওয়া, সাওয়াবাউয়া। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে তানবিনের পরে যখন নাকি ওয়াও দুই জবর হবে, দুই জবরের পরে যখন নাকি ওয়াও হবে, তখন এই মিলানোটা, এই যে একটা মিলাইলাম, একটা জবরকে ওয়াও বানায়া যে মিলাইয়া দিলাম, এটাকে বলা হয় ইদগাম। আর এই ধরনের ইদগামের সময় গুন্না করতে হয় নাকের ভিতর দিয়া। তখন কি পড়তে হবে? বাউয়া সাওয়াবাউয়া সাওয়াবাউয়া। এরকম ইয়া যখন হয়, দুই জবর দুই জের দুই পেশে পরে যখন ইয়া হবে, তখনও এরকম ভাবে নাকের ভিতরে নিয়া মিলাইতে হয়। এরকম ভাবে নুন হয়, মিম হয়, ইয়া মিম ওয়াও নুন, এই চারটা হরফ আসে। এই চারটা হরফ আসলে দুই জবর দুই জের দুই পেশ তানবিনকে একটা জবর একটা জের একটা পেশ পরে হরফের মতন ওয়াও মিম ইয়া মিম ওয়াও নুন ওগুলি বানায়া ইদগাম করতে হয়, তখন ওইগুলি গুন্না সহকারে ইদগাম করতে হয়। আর লাম আর র আছে, এগুলিও এরকমই মিলে, কিন্তু এখানে গুন্না ছাড়া হয়। এখানে আমরা গুন্না সহকারে পড়বো সাওয়াবাউয়া। খ ইয়া জবর খাই,
র মিম দুই পেশ রুম। আগে বলেছিলাম যে দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশের বামে ইয়া মিম ওয়াও নুন যদি চারটার কোনো একটা আসে তখন দুই পেশের একটা মিম হয়ে যায়। এই যে এখানে দুই পেশ তানউইনের পরে মিম আসছে, দুই পেশ তানউইনের পরে কি আসছে? মিম আসছে। তাহলে দুই পেশের মধ্যে থেকে একটা পেশ মিম হয়ে যাবে, মিম হয়ে ওই পরের মিমের মাথায় উঠে গেল, মিম হয়ে কি হয়ে গেল? পরের মিমের মাথায় উঠে এটা না তাসদিদের সুরত হয়ে গেছে। বানান করব কিভাবে? র মিম দুই পেশ রুম, মিম জবর মা, রুম মা। এই যে দেখেন এখানেও মিমের উপর তাসদিদ আসছে, কিন্তু ডান পাশে হরকত নাই। এক পেশ থাকতো তাহলে হরকত হইতো, এখানে আছে দুই পেশ, এই জন্য এটাকে ইদগাম বলে। এটাকে কি বলা হয়? ইদগামে বাগুন্না। খায়রুম মা, র দাল জবর রদ, দাল আলিফ জবর দা, আলিফ জবর দা, এই জন্য বলছি যে এখানে থামবো। থামার সময় দুই জবর তানবিনের একটা আলিফ হয়ে যায়, দুই জবর তানবিনের একটা আলিফ হয়ে যায়, তখন হবে মারাদ্দা। তাহলে যে একটা তো আলিফ হইলো, আগে যে একটা আলিফ আছে এটা কি? এটা বানানেও আসবে না, উচ্চারণও আসবে না। ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুম মারাদ্দা। ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা, ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা। ওয়া ইয়াকুনুনা আলাইহিম ضدا ويكونون عليهم ضدا واتخذوا من دون الله آلهة ليكونوا। এই যে দুই জবর তানবিনের পরে লাম আসছে, একটা জবর লাম হয়ে যাবে। আলিহাতাল লিয়াকুনু লাহুম ইজ্জা واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا। على الكافرين تؤزهم أزا। إنما نعد لهم عدا لقد جئتم شيئا إدا لقد أحصاهم وعدهم عدا تكاد السماوات। এই তাকার মধ্যে আলিফ মদ সামাওয়া মা ওয়া, এখানে আছে না না, এটা হলো দুইটা মদের হরকত, আলিফ মদ ইয়া মদের হরকত খাড়া যাব দুইটা। তাকাদুস সামাওয়াতু
ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিররুল জিবালু হাদ্দা সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটু প্র্যাকটিস করলাম কোরআন শরীফের মধ্যে যে নিয়মগুলি আমরা এতদিন কায়দার মধ্যে পড়ছি, এই নিয়মগুলোর কিছু কিছু অংশ আমরা আজকে প্র্যাকটিস করলাম। আশা করি অনেকটাই আপনাদের এই কোরআন শরীফের মধ্যে অগ্রসর হওয়ার জন্য একটা পথ খুলে গেছে। আলহামদুলিল্লাহ। আপনারা কি মনে করেন? আপনাদের একটু মতামত একটু একটু আমরা যদি জানতে পারতাম যে কিছু বুঝছেন কিনা, এতে করে কোনো উপকৃত হলেন কিনা। তারপরে আমরা আরো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্ট করুন। আর কেউ যদি শোনাইতে চান এই আয়াতগুলো থেকে এক একটা করে আয়াত, এই আয়াতগুলো থেকে এক একটা করে যদি আয়াত কেউ শোনাইতে চান তাহলে হাত জাগান। কেউ যদি শোনাইতে চান তাহলে শোনাইতে পারেন। এই প্রথম আয়াতটা বের করেন। হাল তা'লামু লাহু সামিয়্যা। কেউ আছেন শোনাবেন? হ্যাঁ, কে? হ্যাঁ, ঠিক আছে। রিজওয়ানা, রিজওয়ানা নাকি কে? তাসনিমুল ইসলাম সোয়াং। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হুজুর। কি প্রশ্ন? কি পারছেন? আলহামদুলিল্লাহ। অনেকেই পারছেন, অনেকেই আলহামদুলিল্লাহ লিখতেছেন যে পারতেছেন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা কবুল করেন। পারবেন, ইনশাল্লাহ পারবেন। একটু মেহনত করলে সবাই পারবেন। ইয়ামিনকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, অ্যাকসেপ্ট করলে আপনি পড়া শোনাতে পারবেন। হ্যাঁ, তাসনিমুল ইসলাম, তাসনিমুল ইসলামকেও রিকোয়েস্ট পাঠানো হয়েছে। তাসলিম লাইনে আছেন, আপনি শোনান, প্রথম আয়াতটা শোনান। প্রথম আয়াতটা শোনান, এখানে রাখেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল তাহালাহু লাহ। আবার হাল তাহালাহু তা'লামু তা'লামু লাহ লাহু, লাহু লাহু। লাহু এই যে লামের উপর সামিয়া। জবর, লামের উপরে জবর আছে, জবর এটাকে বলা হয় হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। লা, লাহু লাহু। লাহু শাবাশ, সামিয়া। সুন্দর হয়েছে। আবার এই সবগুলি একসঙ্গে পড়ুন। হাল তাহালাহু, এটা এটা হা না, এটা আইন, আইন। বুঝা যাচ্ছে না। এটা আইন। হ্যাঁ তা, বড়, হ্যাঁ সরি, হ্যাঁ। হাল তালাহু লামু, লাহু সামি। লামু। এই যে লামের উপর জবর, যতগুলি এক জবর এক জের এক পেশ হইলে ওখানে তাড়াতাড়ি পড়তে হবে। লামু। হাল তালামু মু টান হবে লাহু না, মু টান হবে না। তা'লামু। তালামু হুম, লাহু লা টান নাই। লাহু, লাহু লাহু। লাহু লাহু সামিয়া। হ্যাঁ, এই শব্দটা হাল তা'লামু লাহু সামিয়া দেখে দেখে কমপক্ষে 20 বার পড়বেন। এরপরে আরো কেউ হাল যদি তালামু লাহু, লাহু লা টান নাই, সামিয়া। লার উপর টান নাই। লাহু, লাহু
লাহু। লাহু হ্যাঁ হ্যাঁ, এক জবর এক জের এক পেশ হইলে ওখানে টান থাকবে না, লাহু। লাহু হ্যাঁ হ্যাঁ, সামিয়া। এরপরে আরেকজন। সামিয়া। আসসালামু আলাইকুম হুজুর। কে পড়বেন? আমি নূরজাহান মনি বলছিলাম। নূরজাহান পড়ুন, লা সাউফা উখরাজু হাইয়া, এখান থেকে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা সাউফা লা সাউফা উখরাজু জু টান নাই। উখরাজু লা সাউফা উখরাজু হাইয়া। অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক চমৎকার। এরপরে আরেকজন। তাসনিমুল ইসলাম বলছেন না, আগে বলছে। হ্যাঁ, সামিত। সামিত মুফলিহুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সামিত মুফলিহুন। হ্যাঁ, এরপরে আয়াতটা হাউলা জাহান্নামা জিসিয়া, এখান থেকে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাওলা হ্যাঁ জাহান্নাম হ্যাঁ, নামজাসিম জিসিয়া জিসিয়া হাউলা জাহান্নামা জিসিয়া। হাওলা মা জাহান্নাম হ্যাঁ, মা জিসিয়া জিসিয়া, হ্যাঁ শাবাশ, হাউলা জাহান্নামা জিসিয়া। এরপরে আরেকজন। তানিয়া সুলতানা, তানিয়া সুলতানা। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হুম পড়েন, হুম। আওলা বিহা সিলিয়া। এটাকে সদ জের সি, সি সি। সিলিয়া। হ্যাঁ, সিলিয়া। হুম আওলা বিহা সিলিয়া। অনেক সুন্দর হয়েছে, চমৎকার। এরপরে আর কে? হ্যাঁ হ্যাঁ, এমডি আরিক, এমডি আরিক, আপনাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এরপরে এই আয়াতটা পড়ুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি এখানে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া। চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আর কে? ইয়ামিন শোনাইছে? ইয়ামিন। গ্যালাক্সি S5। হুজুর আমি একটু শোনাতে চাচ্ছিলাম। হ্যাঁ পড়ুন পড়ুন। ইয়ামিন না কানা। ইয়ামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি এখান থেকে পড়ুন। প্রথম থেকে হুজুর? না, এই যে দেখতেছেন আমার টিকেট করা হয়েছে। জি 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 জি। বিসমিল্লাহির রহমানির রহিম। কানা আলা রাব্বিকা হাত্তাম মাকদিয়া। চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। কানা আলা রাব্বিকা হাত্তাম মাকদিয়া। অনেক সুন্দর সুম্মা হয়েছে। নুন। এরপরে আরেকজনের থেকে একটু শুনি। হ্যাঁ জি জি জি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এরপরে কে? ওমর কবির। ওমর কবির, ওমর কবিরকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এখান থেকে পড়ুন, আমার ইন্টিগ্রেট করা হয়েছে, এখান থেকে এক পড়ুন। মিনিট হুজুর, দাঁড়ান দাঁড়ান। কোনটা? এই যে দেখুন, ফালইয়ামদুদ। ও, ফালইয়ামদুদ লাহুর রহমানু মাদ্দা। অনেক সুন্দর হয়েছে। মাদ্দা একটু টানতে হবে, এই যে দুই জবর একটা আলিফ হয়ে যাবে। হ্যাঁ, মাদ্দা। মাদ্দা। হ্যাঁ, চমৎকার। এরপরে আরেকজন।
ইফাত ইফাত রেজু হ্যাঁ হ্যাঁ, ইফাতে রিজওয়ানা ইফাত এ রিজওয়ানা এখান থেকে পড়ুন। লাইনে আসতেছেন? জি, ইফাত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনদা রাব্বিকা হ্যাঁ এই যে একটু সাওয়া একটু শুনুন। যতগুলি জবর জের পেশ থাকবে, এক জবর এক জের এক পেশ থাকলে ওখানে টানা যাবে না। ইনদা এই যে দালের উপর জবর আছে, এক জবর টানবেন না। ইনদা ইনদা রাব্বিকা এই যে কা টানা যাবে না। সাওয়া এই যে কাফের উপর জবর আছে, এক জবর, এই জায়গায় টানবেন না। রব্বিকা ইনদা রাব্বিকা এই যে সাওয়া দুইটা জবরের মধ্যে টানছেন। দালের উপর এক জবর টানা যাবে না। ইনদা রব্বিকা কাফের উপরে এক জবর টানা যাবে না। হ্যাঁ আবার ইনদা রাব্বিকা হ্যাঁ সাওয়া সাওয়াবা ওয়া ওয়া খায়রুম মারাদা। মারাদ্দা চমৎকার, শাবাশ। চেষ্টা করলে সবাই পারবেন ইনশাআল্লাহ। 25 রমজান পর্যন্ত আশা করি আপনারা সবাই কোরআন শরীফ পড়তে পারবেন। ওই দিন আল্লাহর রহমতে আপনারা সবাই আনন্দে হাসি খাবেন যার যার ঘরে। ইনশাআল্লাহ। হ্যাঁ আসসালামু দেলোয়ার আলাইকুম। হোসেন, দেলোয়ার হোসেন জি এরপরে আরেকটা বের করেন। ওয়া ইনদা রাব্বিকা হ্যাঁ ইনদা হ্যাঁ রাব্বিকা ওয়া ওয়া আর কারে খায়রুম দিতেছেন? দেলোয়ার হ্যাঁ ইনি কথা বলছেন, শোনাইছেন। সৈয়দ দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে এই আয়াতটা পড়েন। ونمده من ونمد العذاب مدا ونمد له من العذاب مدا। চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আবার আরেকজন নীলুফা আক্তার, নীলুফা আক্তার আপনাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। জি ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, তো নীলুফা আক্তার আপনি এই আয়াতটা শোনান। এই যে কোনখানতে? এই যে ইন্টিগ্রেট করা হইতেছে দেখেন। জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويكونون عليهم ضدا। চমৎকার হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখানে দেখেন আলাইহিমের ইয়াটা মিটে আছে, এখানে কিন্তু একটা ইয়া আছে, আপনি তাও পড়েছেন, জাযাকাল্লাহ। এরপরে আরেকজন শিফা। হ্যাঁ শিফাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, আপনি পড়ুন শিফা। জি উস্তাদ, রাকিব বলবে। রাকিব বলবে, আচ্ছা। ওয়াত্তাখাযু এখান থেকে পড়ুন। এনতে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লিয়াকুনু লাহুম ইজ্জা। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার, মাশাআল্লাহ। এরপরে কে? সৈয়দ সৈয়দ নাসিরুল্লাহ, সৈয়দ নাসিরুল্লাহ রাহি।
সৈয়দ নাসিরুল্লাহ রাহি পড়ুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে এই এখান থেকে পড়ুন। হ্যাঁ, আলাল আবার কাফিরিনা আবার আবার আলাল হ্যাঁ, আলাল্লা না, কাফিরিনা আলাল 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 কাফিরিনা তাউজ্জাহুম আজ্জা তাউজ্জুহুম আজ্জা। তাউজ্জুহুম আজ্জা। শাবাশ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এরপরে শোনাবেন জান্নাতুল শাফি। জান্নাতুল শাফি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এখান থেকে শোনান। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা নাউযু লাহুম আদ্দা। অনেক সুন্দর হয়েছে। এখানে দালের উচ্চারণটা আবার সুন্দর করুন, আবার পড়ুন। ইন্নামা নাউযু এটা নুন না, উদ্দু। নাউদ্দু লাহুম আদ্দা। চমৎকার, মাশাআল্লাহ। এরপরে কে? জান্নাতুল শিফা পড়া হয়েছে। জারিফ 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 হ্যাঁ, জারিফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জারিফ, আপনি এই আয়াতটা শোনান। লাকাদ হ্যাঁ, এটা খিতুম জিম। এই যে নিচে একটি নুক্তা লাকাদ হলে, জিম হ্যাঁ হ্যাঁ, লাকাদ জিতুম শাইআন ইদা শাইআন লাকাদ জিতুম, এখানে হামজা, জিতুম। জিতুম শাইআন ইদ্দা। শাইআন ইদা আবার পড়ুন, লাকাদ লাকাদ জিতুম শাইআন ইদা শাইআন 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 ইদ্দা। ইদা। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এরপরে সুরভি 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 শোনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি এই আয়াতটা শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। চমৎকার হয়েছে, মাশাআল্লাহ। এরপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুহা, হ্যাঁ, করিবুল হাসান। সুরভির পরে করিবুল হাসান শোনান। আসসালামু আলাইকুম। যেটা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই আউযু আয়াতটা শোনান। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাকাদুস সামাওয়াতি তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া না, টান হবে না। এই যে জবর জের পেশ, যখন যেখানে দেখবেন এক জবর এক জের এ পেশ, ওখানে তাড়াতাড়ি পড়বেন না। ইয়াতাফাত্তার না, ইয়াতাফাত্তারনা না মিনহু টান হবে না, না টান হবে না। ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া হু টান হবে না। তানশাকুল যেখানেই এক জবর এক জের এক পেশ দেখবেন সেখানেই তাড়াতাড়ি পড়বেন মিনহু। মিনহু ওয়া তানশাকুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, জিবালু হাদ্দা সায়াজআলু লাহুমুর রহমানু ইউদ্দা। আলহামদুলিল্লাহ। আমার কাছে খুশি লাগতেছে যে আজকে 18 দিন মেহনতে আপনারা নিজে নিজে কোরআন শরীফ পড়তে পারতেছেন। আর আমাদের কাছে আছে 8 দিন, 5 2 7 দিন।
ইনশাআল্লাহ আশা করি একা একা কোরআন শরীফ পড়ার মতো এই 300 জনের মধ্যে হয়তো 3 ভাগের 1 ভাগ কোরআন শরীফ পড়তে পারবেন, আর 1 ভাগের জন্য আমরা আবার মেহনত করব, আর যারা একেবারেই পারে না বাচ্চারা তাদের জন্য আবার সুযোগ করে দেব ইনশাআল্লাহ। 25 তারিখ পর্যন্ত আমরা এই মেহনতের মধ্যে আপনাদের থেকে শোনার চেষ্টাই বেশি করব। এখন আমাদের কাছে 5 মিনিট সময় আছে, ইসলামিয়াতে সামান্য একটু সবক পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস শরীফ, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যাহার চরিত্র অধিক সুন্দর। মাসআলা, পুরুষ ও মহিলার নামাজের পার্থক্য। আগে একদিন একজনে প্রশ্ন করেছিলেন যে মহিলাদের নামাজের কোনো পার্থক্য আছে কিনা, তা আজকে আমরা পড়ব। পুরুষ এবং স্ত্রী লোকের নামাজ প্রায় একই রকম, কেবল নিম্ন বর্ণিত কয়েকটি বিষয়ে পার্থক্য রহিয়াছে। 1, পুরুষ উভয় পায়ের মধ্যখানে ফাঁকা রাখিয়া সোজা হইয়া দাঁড়াইবে, মহিলা পা মিলাইয়া মধ্যখানে ফাঁকা না রাখিয়া সোজা হইয়া দাঁড়াইবে। 2, পুরুষ তাকবীরে তাহরিমার সময় চাদর ইত্যাদির ভিতর হইতে হাত বাহির করিয়া উভয় হাতের তালু কিবলার দিকে করিয়া হাতের আঙ্গুল স্বাভাবিক অবস্থায় কিবলার দিকে সামান্য ঝুঁকাইয়া কান বা চেহারা বরাবর উঠাইবে, কোনই শরীর হইতে পৃথক রাখিবে। মহিলা তাকবীরে তাহরিমার সময় উভয় হাত চাদর বা ওড়নার ভিতরে রাখিয়া হাতের আঙ্গুল মিলাইয়া হাতের তালু এবং আঙ্গুল কিবলামুখী করিয়া কাঁধ পর্যন্ত উঠাইবে, কুনি সহ হাত শরীরের সঙ্গে পরিপূর্ণ মিশাইয়া রাখিবে। 3, পুরুষ তাকবীরে তাহরিমা বলিয়া ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠাঙ্গুলি দ্বারা বাম হাতের কবজি ধরিয়া বাকি 3টি আঙ্গুল বাম হাতের বাহুর উপর সোজা রাখিয়া বাম হাতের আঙ্গুলি একত্র করিয়া নাভির নিচে হাত বাঁধিবে। মহিলা তাকবীরে তাহরিমা বলিয়া বাম হাতের আঙ্গুল মিলিত অবস্থায় বুকের উপর রাখিয়া ডান হাতের তালু আঙ্গুল মিলিত অবস্থায় বাম হাতের পিঠের উপর রাখিয়া দিবে। 4, পুরুষ রুকু করিবার সময় এমন ভাবে ঝুঁকবে যেন মাথা, পিঠ এবং কোমর বরাবর হইয়া যায়। মহিলা এই পরিমাণ ঝুঁকিবে যাহাতে হাত হাঁটু পর্যন্ত পৌঁছিয়া যায়, কোমর, পিঠ, মাথা বরাবর হইবার প্রয়োজন নাই। 5, পুরুষ সেজদার মধ্যে কোনই জমিন থেকে উঠাইয়া রাখিবে এবং উরু থেকে দূরে সরাইয়া রাখিবে। মহিলা কোনই জমিনের সাথে মিশাইয়া রাখিবে এবং বাহু উরুর সঙ্গে মিশাইয়া রাখিবে। 6, পুরুষ বৈঠকে বাম পায়ের উপরে বসিবে এবং ডান পায়ের গোড়ালি দ্বারা করাইয়া রাখিবে। মহিলা দোনো পা ডান দিকে বাহির করিয়া বসিবে। মাসনুন দোয়া, রোগ হইতে মুক্তির দোয়া। ব্যথার স্থানে হাত রাখিয়া 3 বার বিসমিল্লাহ 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 এবং 7 বার এই দোয়া, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। কোন জায়গায় অবস্থান করিলে দোয়া, বলুন কোন জায়গায়। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। হ্যাঁ, সূরা বাইয়িনাত ইনশাআল্লাহ আমরা কালকে মশক করব, সময় হয়ে গেছে। হ্যাঁ জি, সূরা বাইয়িনাত পড়ার দরকার ছিল, কিন্তু আপনাদের সবক শুনতে গিয়ে সময় একটু বেশি লাগাইছি, এটাও বহুত কাজে লাগছে।
সূরা বাইয়িনাত কালকে ইনশাআল্লাহ আপনাদের থেকে শুনবো। তো যে যেখানে আছেন ভালো থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।